স্বাধীনতা দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির যেই আলোচনা সভা, সেই আলোচনা সভা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি ইতিমধ্যে রয়েছে। যে প্রবেশদ্বারটি রয়েছে সেই প্রবেশদ্বারে আমরা দেখছিলাম যে নামাজের আগে থেকে এখানে নেতাকর্মীরা এসে ভিড় জমাচ্ছিলেন। নামাজের পর যখন ভিতরে প্রবেশ করতে দিচ্ছিলেন ঠিক তখন থেকেই প্রতিটি প্রবেশদ্বারে নেতাকর্মীদের এমন উপচে পড়া ভিড় রয়েছে, যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির যে আলোচনা সভা আজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শুরু হতে যাচ্ছে, সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির চেয়ারম্যান তিনি। এবং এই আলোচনা সভার সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি নামাজের পর থেকেই আমরা দেখছিলাম যে প্রতিটি প্রবেশদ্বারে বিএনপির নেতাকর্মীদের এমন উপচে পড়া ভিড় যা এখনও রয়েছে। প্রতিটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দুইটি প্রবেশদ্বার দিয়েই নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করছেন এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছেন। তবে আমরা দেখছিলাম যে এখনও চারপাশে নেতাকর্মীদের যেই উপস্থিতি, পুরো সড়ক জুড়ে নেতাকর্মীদের যেই অবস্থান সেটি এখন অব্যাহত রয়েছে। নামাজের আগে থেকে অর্থাৎ বেলা 10টার পর থেকেই 11টা নাগাদ থেকেই এই সড়ক জুড়ে বিএনপি নেতাকর্মীরা এসে অবস্থান করেন এবং নামাজের পর ভিতরে প্রবেশ করতে দেওয়া হলে আমরা দেখছিলাম যে প্রতিটি প্রবেশদ্বারেই ঠিক এভাবেই বিএনপি নেতাকর্মীরা প্রবেশের জন্য হুমকি খেয়ে পড়ছেন। আমরা দেখেছি আজ শুক্রবার জুমার নামাজ এই সড়কেই আদায় করেছেন বিএনপির নেতাকর্মীরা এবং নামাজ শেষে যখন প্রবেশ করতে দিচ্ছিলেন ঠিক তখনই চারপাশে নেতাকর্মীদের যে উপস্থিতি, সেই উপস্থিতির চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি, যা এখনও পুরো সড়ক জুড়ে কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে বিএনপির নেতাকর্মী দিয়ে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বিএনপির আলোচনা সভা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শুরু হবে বেলা 2:30 কিন্তু তার আগে নেতাকর্মীদের যেই ভিড় সেটি আমরা সকাল থেকেই দেখছিলাম। এই সড়কের পুরোটা জুড়েই মূলত শাহবাগ থেকে মৎস্য ভবন যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়ক জুড়ে নেতাকর্মীদের যে অবস্থান সেটি এখনও রয়েছে। নামাজের পর ভিতরে প্রবেশ করতে দেওয়া হলে দেওয়া শুরু হলে আমরা দেখছিলাম যে দুইটি প্রবেশদ্বারে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় রয়েছে, যেটি এখন অব্যাহত রয়েছে। পুরো সড়ক জুড়ে বিএনপি নেতাকর্মীদের অবস্থান রয়েছে। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির যেই আলোচনা সভাটি রয়েছে সেই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরো সড়ক জুড়ে বিএনপির নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড়, দেয়াল টপকে ভিতরে প্রবেশ করার চিত্র আমরা লক্ষ্য করছি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তাদের বারবার নামিয়ে দিচ্ছেন, সেই চিত্রটি আমরা লক্ষ্য করছিলাম। পুরো সড়ক জুড়েই বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছেন ভিতরে প্রবেশ করার জন্য। দুই পাশে দুইটি গেটেই আমরা দেখছি বিএনপি নেতাকর্মীদের এমন উপচে পড়া ভিড়, যেটি এখনও রয়েছে। মূলত স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির এই আলোচনা সভা শুরু হবে বেলা 2:30 কিন্তু সকাল থেকেই আমরা দেখছিলাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের চারপাশেই নেতাকর্মীদের যেই উপস্থিতি সেটি এখনও অব্যাহত রয়েছে। আমরা লক্ষ্য করেছিলাম যে এই সড়কেই বিএনপি নেতাকর্মীরা নামাজ আদায় করেছেন। জুমা নামাজ আদায় শেষে যখন ভিতরে প্রবেশ করতে দিচ্ছিলেন ঠিক প্রবেশদ্বারগুলোতে বিএনপি নেতাকর্মীদের যে হুমকি খাওয়া ভিড়, যে উপচে পড়া ভিড় সেটি এখনও রয়েছে। চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করছিলাম। সকাল থেকেই এখানে ডগ স্কোয়াড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালানো হয়েছে এবং জুমা নামাজের পর বিএনপি নেতাকর্মীদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে প্রবেশের সময় আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি করছেন, তারপরেই ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন, যার কারণেই আসলে প্রবেশের জন্য দেরি হচ্ছে।
এতে করেই মূলত এই পুরো সড়ক জুড়ে বিএনপির নেতাকর্মী দিয়ে ভরে গিয়েছে, যার কারণে সাধারণ যানবাহন ইতিমধ্যে চলাচল করতে পারছে না। তবে যেই আলোচনা সভাটি রয়েছে সেই আলোচনা সভা শুরু হবে বেলা 2:30, কিন্তু তার আগেই আমরা দেখছিলাম যে চারপাশে নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় সেটি এখনও রয়েছে। জুমার নামাজের পর ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং তারপর থেকে প্রবেশদ্বারগুলোতে নেতাকর্মীদের এমন উপচে পড়া ভিড় যেটি আপনারা দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে রমনা। সেই কারণেই পুরো সড়ক জুড়ে বিএনপির নেতাকর্মীদের যেমন ভিড় রয়েছে, তেমনি একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে। আজকের এই আলোচনা সভায় উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাধারণ যে নেতাকর্মী রয়েছেন। আমরা দেখছি যে পুরো সড়ক জুড়েই নেতাকর্মীদের উপচে পড়া ভিড় এখনও রয়েছে। দেয়াল টপকে অনেকে প্রবেশ করার চেষ্টা করছে, সেই চিত্রটিও আমরা লক্ষ্য করতে পারছিলাম বেশ কিছুক্ষণ থেকে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল আমরা দেখেছি জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দুজনেই গিয়েছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপর জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। তারপর থেকে আমরা দেখেছি সাধারণ যে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করতে গিয়েছিলেন, কবর জিয়ারত করেছেন এবং আজ বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে যে আলোচনা সভা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, সেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে আপনারা দেখছেন এখানে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে। তারা ভিতরে